বন্ধুরা, তো এটা আমার ফার্স্ট ব্লগ পূজা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এখন গেছিলাম ছেলেকে আনতে স্কুল থেকে। তো এই দেখো ছেলে, এই যে ও এখন কি একটা কিনেছে হাড়ির মতো, সেটা খেতে খেতে যাচ্ছে, দেখাচ্ছে। এখন হচ্ছে 2টো বাজে। প্রত্যেক দিন 2টোর সময় আমাকে যেতে হয় ছেলেকে স্কুল থেকে আনতে। এটা আমার ডিউটি বলতে পারো। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো প্রত্যেক দিনে ডিউটি ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়া দুপুরবেলা হলে। এখন গিয়ে ওকে চান টান করাবো। সকালে একবার চান করে নিয়েছে, আবার এখন করবে। করে টোরে ফ্রেশ হয়ে আবার বিকালে এক জায়গায় যাবে ব্যায়ামেতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, ঠিক আছে? আমার ঘর তো বাড়ি চলে এসেছি। এই দেখো যাবে 4টে বাজলে, এখন বাজে হচ্ছে 3টে 5। তো আমার মোটামুটি অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবার খাবো, খেতে বসবো। আমাদের খেতে অনেকটাই দেরি হয়, 3টে সাড়ে 3টে বেজেই যায়, কারণ ওর বাবা কাজ করে ওঠে তারপরে খেতে বসে, আর ছেলেও স্কুল থেকে আসে তারপরেই আমরা খেতে বসি। তো হয়ে গেছে, আমার চান এখনও হয়নি। তো আমি খেয়ে নিয়ে একবারে চান করে রেডি হয়ে বেরিয়ে যাব। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে ক্যামেরার সামনে। তো ভাবলাম আজকে দুপুরে কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, না তো তোমরা তো জানতেও পারবে না। তো চলো দুপুরবেলা আজকে কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। চলো চলো। তো এই যে হয়েছে ভাত, ঠিক আছে, ঢাকা দিয়ে দিলাম। এখানে আছে হচ্ছে ডিম কষা। হ্যাঁ, ডিমগুলো ওপরে দেখে আবার কেউ ভেবো না এই আবার কীরকম ডিম কষা। আলু মাখার ভেতরে ডিমটা, আসলে না ডিমটা আমি লাস্টে ভেজে দিয়েছি, তো তাই জন্য এগুলো উপরে রয়ে গেছে। আর আলু আর মাখা মানে ডিম কষার যে এটা, সেটা নিচে রয়ে গেছে। তো চলো ওটা পরে আমরা অ্যাডজাস্ট করে খেয়ে নেব। আচ্ছা, তারপরে হচ্ছে ডাল, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। আর রাতে কি হবে, এখান থেকে যদি কিছু বেঁচে যায় তো বাঁচবে, আর যদি না বেঁচে যায় তো কোনো নেই, রাত্রে যাই হোক রুটি ফুটি কিছু করে নেব। আর দেখছি বিকালে তো বেরোবোই, যদি পারি কিছু কিনে এনেও খেয়ে নিতে পারি। তো কোনো গ্যারেন্টি নেই, আমাদের খাওয়ার কোনো ঝামেলা নেই, আমার বরেরও কোনো ঝামেলা নেই, আর আমার ছেলেরও নেই, আর আমার তো কোনো ব্যাপার না। তো ঠিক আছে, দেখা যাক। আর বন্ধুরা, তো তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে বিকালবেলা আমি একটা জায়গায় যাব ব্যায়ামে। তো হ্যাঁ, এই যে আমার ছেলেকে এখানে নিয়ে এসেছি, ব্যায়াম প্লাস ক্যারাটে দুটোই এখানে শেখে। তো এই যে আমাদের যে শিয়ান, উনি আর কি সবাইকে শেখাচ্ছিলেন এক এক করে। তো ওদের যা ব্যায়াম ট্যায়াম করানো সেগুলো হয়ে গেছে। তো এবার হচ্ছে ওদের প্র্যাকটিস চলছে, হচ্ছে তোমার একে অপরকে আর কি কীভাবে নিজেকে প্রোটেক্ট করবে সেটারই আর কি স্যার দেখিয়ে দিচ্ছেন, যে তোমাকে যদি কেউ মারে তুমি কিভাবে সেটাকে নিজেকে আর কি আটকাবে। তো সেটাই স্যার আর কি সবাইকে এক এক করে পার্টনার করে দিয়েছিলেন। তো সেই হিসাবে সবাইকে আর কি স্যার দেখিয়ে দিচ্ছিলেন। তো এইভাবে এদের প্র্যাকটিস চলছিল। তো এই যে আমার ছেলে মারছে, তো ওই আরেকজন যে আছে ওর নাম হচ্ছে মৈনাক, তো ও প্রোটেক্ট করছে নিজেকে। তারপরে আমার ছেলেকে ও মারবে, মানে মৈনাক বলে যে ছেলেটা আছে ও মারবে, আর আমার ছেলে নিজেকে প্রোটেক্ট করবে। তো আর এখানে হচ্ছে স্যার এদেরকেও একটু দেখাচ্ছিল যে তোরা আমার ফেসে মার, আমি নিজেকে কীভাবে আটকাচ্ছি দেখ, কারণ ওদেরটা হচ্ছিল না। তো এই যে স্যার মানে আমাদের যে শিয়ান আছে, তো উনি শেখাচ্ছিলেন। তো আজকে অনেক কম বাচ্চা এসেছে, তাই জন্যই স্যার সবাইকে একটু ফাঁকা ফাঁকা করে দাঁড়িয়ে একটু ওদেরকে দাঁড় করিয়ে আর কি তোমার একে অপরের সাথে কিভাবে লড়বে, কিভাবে নিজেকে প্রোটেক্ট করবে সেসবই শেখাচ্ছিল। তো সেটাই এখানে দেখাচ্ছিল। তো দেখো এই যে আমার ছেলের পার্টনার, আমার এই যে লাল সোয়েটার পরে যেটা আছে এটা হচ্ছে আমার ছেলে। তো আমার ছেলের পার্টনার, আর ওদের এরকমই ড্রেস, সাদা প্যান্ট আর সাদা জামা, কিন্তু আজকেও আমার ছেলে জামাটা পরেনি। তো এই যে দুই পার্টনারে আর কি মানে আমার ছেলে মারছে ওকে, আর ও নিজেকে প্রোটেক্ট করছে। আর পরবর্তীকালে তাই হবে, ওই ছেলেটা মারবে আর আমার ছেলে নিজেকে প্রোটেক্ট করবে। তো দেখতে থাকো। তো এখানে আমাদের যে সিয়ান আছে, মানে যে স্যার, উনি দেখাচ্ছিলেন মেয়েদেরকেও যে এইভাবে আমার ফেসে মার, আর আমি তো কিভাবে আটকাই দেখ।
তো সেটাই বাচ্চাদেরকে প্রত্যেকটা বাচ্চাকে ইন্ডিভিজুয়াল শেখাচ্ছিলেন স্যার। তো দেখো তোমাদের যদি তো শেখাচ্ছি, এটা শখে আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আর আমার হাজব্যান্ডেরও ইচ্ছা যে আমার ছেলে ক্যারাটে শিখবে। তো ও না অনেক টুর্নামেন্টে গিয়ে অনেক ট্রফিও এনেছে। তোমাদেরকে একদিন কোনো একটা ব্লগে শেয়ার করব। তো ভালো খেলে মোটামুটি, মানে ১ বছর হলো ওকে আমি ভর্তি করেছি। তো মোটামুটি ভালো খেলে আর ওর এনার্জিটাও আছে। তো যার জন্য আমি শেখাচ্ছি। আমি চাইছি যে ও আরও ভালো করে শিখুক, আরও অনেক উঁচুতে যাক। কিন্তু জানি না সেটা কী হবে। আমার তো ইচ্ছা। তবে আমি চেষ্টা যতদিন ও নিতে পারে ততদিন আমি ওকে শেখাবো। আর যখন ও নিজে থেকে বলবে যে, "না মা আমি আর পারছি না, আমাকে ছাড়িয়ে দাও", আমি ছাড়িয়ে দেবো। কারণ বাচ্চাকে জোর করে কোনো কিছু হয় না, সেটা তোমরা সবাই জানো। তো যতক্ষণ ও নিজে থেকে নিতে পারছে ততক্ষণ ঠিক আছে। ও নিতে পারছে। ও বলছে, "না আমি ওর ভালো লাগে, ও ভালোবাসে জিনিসটাকে।" তো ঠিক আছে চলো। হ্যাঁ, পড়াশোনা অবশ্যই করে। তো পড়াশোনার সাথে, সাথে এটাও। তো এই যে একে অপরকে হোস দিল, তো এটা মানে আর কি সম্মান জানানো যাকে বলে। আর এই যে বাচ্চাটা কি কিউট দেখেছো? তো এ অনেক ছোট, তো তাই জন্য একে কোনো পার্টনার দেয়নি স্যার। তো ওই জন্য ও আর কি রাগ করেছে, বলছে আমাকে কেন দেয়নি? তো সেই নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম। এখানে আরও অনেকজন আছে, মানে আমারই মতো অনেক বউয়েরা আছে আর কি, ভদ্রমহিলারা। তো আমরা বসে, বসে সব গল্প করি। হুম, খুবই আস্তে, কারণ বুঝতেই পারছো এখানে একটা স্যার একটা শেখাচ্ছে একটা জিনিস, তো সেইখানে কোনো জোরে কথা বলা সেটা তো যাবেই না, বুঝতেই পারছো। তো আমরা আমাদের মতো গল্প করে যাই, আর বাচ্চারা এখানে শেখে, সেটাও সেদিকেও নজর দিতে হয়। কারণ কারণ পরে ওদেরকে বোঝাতে যাতে সুবিধা হয়, তাই জন্য একটু লক্ষ্য রাখতে হয়, সেটা বুঝতেই পারছো। তো চলো তারপরে দেখে থাকো। তো তখন তো দেখতে পেলে তোমরা যে ও একজনের সাথে মারামারি করছিল, মানে ছেলে একজনের সাথে মারামারি করছিল। তো ও হচ্ছে ক্যারাটে প্লাস ব্যায়াম দুটোই শেখে। তো সেটার প্র্যাকটিসের জন্যই গেছিলাম। প্রত্যেক শুক্রবার শুক্রবার ও যায়। আর সেটাই তোমাদের সাথে আজকে আমার ফার্স্ট ব্লগ, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানেই, আর কিছু দেখাবার মতো কিছু নেই, কারণ রাতের খাবার ওই সকালে যা দেখেছে ওটাই আছে। তারপরে শুধু তরকারিগুলো আছে, জাস্ট রুটি করবো, দুটো হয়ে যাবে। তো আর কিছু দেখাচ্ছি না। আজকের ভিডিওটা এখানেই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। টাটা, সি ইউ দেন। আবার পরের দিনকে আবার অন্য কোনো ব্লগ দেওয়ার চেষ্টা করবো, আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো।